অভয়াকাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। আর তাকে দোষী সাব্যস্ত করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকেরা। মেডিকেল কলেজ হাসপাতালের গেটে এশিয়ান হাইওয়ে 2-তে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি শুধুমাত্র সঞ্জয় রায় একা নয়, এই ঘটনার পেছনে রয়েছে আরো অনেকে। তাহলে কেন সিবিআই এখনো দোষীদের খুঁজে বের করতে পারলো না? শুধুমাত্র সঞ্জয় রায়কে দিয়েই তদন্ত প্রক্রিয়া শেষ করে দিতে চাইছে রাজ্য এবং কেন্দ্র। অন্যদিকে সালাইন কাণ্ডে 12 জন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ করেন তারা। আজকে আপনারা জানেন যে রায় বেরিয়েছে, তাতে আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যে সেখানে শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, বলা হয়েছে যে সোমবারে সাজা দেওয়া হবে। তো আমরা বলতে চাই যে সঞ্জয় রায় যেমন দোষী, তার সাথে সাথে আরও যারা যুক্ত। রিসেন্ট কিছু রিপোর্টে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে অভয়া মৃত্যুর আগে স্ট্রাগল করেছে, অথচ 3D স্ক্যানের মাধ্যমে সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন পাওয়া যায়নি। দেখা গেছে যে আরও 4 জনের ডিএনএ স্যাম্পেল অভয়ার শরীরে পাওয়া গেছে, কিন্তু সেই তারা কারা? সঞ্জয় রায়ের যেমন পাওয়া গেছে, বাকি আরও যে পাওয়া গেল 4 জনের, তাদেরকে কেন শনাক্ত করা হলো না? তাদেরকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হলো না? এর কিন্তু কোনো উত্তর নেই। তাহলে আমরা চাই যে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যে যুক্ত হয়ে বড় বড় রাঘব বোয়ালরা যেহেতু জড়িত, সন্দীপ ঘোষের মতো প্রাক্তন প্রিন্সিপাল, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এরকম রাঘব বোয়ালরা আরও নিশ্চয়ই জড়িত, তাদেরকে আড়াল করার জন্য আমরা দেখছি যে সবকিছু সঞ্জয় রায়কে দিয়েই শুধু চালানো হচ্ছে। আমরা এই রায়ের বিরোধিতা করছি। আমরা চাই যে সমস্ত যারা দোষী, যারা জড়িত অভয়ার খুনের ব্যাপারে, তাদেরকে শাস্তি দিতে হবে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।